দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার জি। তো আমি কিছু পেজ এখানে আনছি, মূলত এইটা একটা কভার, এখানে একটা কভার, ইনি নিজে পিক দেওয়া, এখানে একটি কভার, ইনি ডিজিটাল মার্কেটিং হিসেবে তাকে প্রকাশ করছে, এখানেও একটি কভার দেখেন। তো যাই হোক, এখানে ডিজিটাল মার্কেটিং ইনি করছে, তো আমার কাছে এটি ভালো লাগছে তাই এটাকে সবার সামনে রাখলাম। তারপরে এটি খুব বেশি ভালো না, তো মোটামুটি একটা বলা যায়। আচ্ছা, তো এই দুটা কিন্তু খুবই বাজে, এটাতে কিছু বোঝা যায় না, ওনার সার্ভিস নাই, এখানে নাই পিক। তো এখানে দেখেন, তো এখন এই পিকটা কি প্রবলেম বলতে পারবেন? এখানে সম্পূর্ণ লেখাটা নাই। হ্যাঁ, কারণ ইনি যখন এইটা এডিট করছে বা ডিজাইনটা করছে, ওনার সাইজ কিন্তু জানা ছিল না, বিধায় যখন ডিজাইন করছে তখন ওনার কিন্তু যথেষ্ট মার্জিন ছিল, কিন্তু যখন এটা আপলোড বা অ্যাটাচ করছে তখন এটা কেটে গেছে। ঠিক আছে, আসলে আমরা যারা কাজ করতেছি এই ধরনের ভুল কি করব কাজ শেখার পরেও? না স্যার, না স্যার, না স্যার। তো এরপরে এরকম বহু, এটা কিন্তু এই ছেলেটা মোটামুটি ভালো করছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো একই রকম ভাবে আমরা এখন যদি এই পেজটা দেখি, এই পেজটা মোটামুটি ভালো, প্রফেশনাল লুক আছে। প্লিজ একটু মিউট হই, কথা বলা আছে। সবাই একটু মিউট হবেন। আচ্ছা, এটি ডিজাইন ভালো, বাট এখানকার রিলেটেড যে কভার ফটোটা একটি মানে অড, এটা আসলে যায় না। তো যাই হোক, তো আমরা আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, এক হচ্ছে ফেসবুক কভার পেজ, আর একটা হচ্ছে মানে পেজ কভার যে ফটোটা, আর হচ্ছে ফটোশপ নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি যদি ধৈর্য সহকারে দেখেন, ফটোশপের বেসিক সবকিছু শিখতে পারবেন, এবং এখানে ফটোশপ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা প্রথমেই আজকে আলোচনা করব ফটোশপের ওপেন সিস্টেম নিয়ে। আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ফটোশপ ওপেন করি, তো সেটি মেথডটা ছিল। আর বিগত ক্লাসের জন্য আমাকে সাজেশন দেওয়া হয়েছিল যে আমি যেন ক্লাসগুলো একটু স্লো করি, মেবি আমার হয়তো কথাগুলো একটু স্পিডি হয়। তো যাই হোক, তো আমরা ফটোশপ ওপেনের মেথডটা আমরা বলেছিলাম যে যদি আমরা স্টার্ট বাটনে প্রেস করি, দেন পিএইচও আমরা ফটোশপটা টাইপ করি, তাহলে কিন্তু সার্চ রেজাল্টে চলে আসে। আর অথবা যদি কারো পিন করা থাকে, পিন বলতে স্টার্ট মেনুতে এখানে যদি পিন করা থাকে তাহলে এখানেও চলে আসে, মনে আছে? জি স্যার। জি স্যার। তো এরপরে আমরা যদি মানে ফটোশপ ওপেন করার যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি আবারও বলছি, ফটোশপ ওপেন করা, কম্পিউটারে বেসিক নলেজ যদি কারো কোনো প্রবলেম থাকে, নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি আপনাদের জন্য প্রয়োজনে বেসিক কম্পিউটার অপারেটর নিয়ে একটা ক্লাস করাবো। বিলিভ ইট অর নট, সেটা হচ্ছে আমি যেই স্কিলটা আপনাকে দিব বা যে বিষয়গুলো শেয়ার করব, আমি 18 বছর ধরে আইসিটিতে আছি। হ্যাঁ, আমি যেই ধরনের কিবোর্ড শর্টকাট, যেই ধরনের টেকনিক আপনাদের শেখাবো, এই ধরনের টেকনিক আপনি অনেক 1 বছর ট্রাই করার পর হয়তো পাবেন মেবি। কিছু কিছু টেকনিক আছে যেগুলো আমার একদম আমার পার্সোনালি ক্রিয়েট করা, যেগুলো কখনো কোনো অনলাইন বা ইউটিউব বা কোথা থেকে দেখি নাই। তো যাই হোক, এখন মূলত আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু প্রেজেন্ট করার, যদি আপনারা রিসিভ করেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ। ফটোশপ ওপেন করার মেথডটা আমি আশা করছি সবাই পারেন। তো আমি প্রথমে ফটোশপটা ওপেন করলাম। ফটোশপটা ওপেন করার পরে এখানে আমরা কয়েকটা কিবোর্ড আমরা মুখস্থ করব। নরমালি কিবোর্ড কমান্ডে Ctrl+N, এটি হয় সাধারণত নিউ ডায়লগ বক্সের একটি কমান্ড, Ctrl+N, ঠিক আছে? তো এই যে নিউ পেজের ডায়লগ বক্স, এখানে তেমন কিছু থাকে না, মূলত আমাদের এখানে একটা প্রিসেট থাকে। প্রিসেট বলতে পূর্বের ফটোশপের কিছু পেজের সাইজ দেওয়া থাকে, আর আপনি যদি কাস্টম সাইজ দেন তাহলে এখানে আপনি লিখতে পারবেন। তো আমরা সাধারণত বাংলাদেশে মানুষরা ইঞ্চিতে ধারণা বেশি রাখি। যদি কাউকে একটা বলা হয় এই কভারটা কতটুকু সাইজ, সে বলতে পারবে এটা 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটা আইডিয়া করতে পারবে। বাট যদি বলা হয় এটা কত মিলিমিটার আছে, সে কিন্তু আইডিয়া করতে পারে না, কারণ আমরা ইঞ্চিতে অভ্যস্ত বেশি, রাইট? জি স্যার। তো সেহেতু আমরা এখানে ইঞ্চিটা সিলেকশন করব। ইঞ্চিটা সিলেকশন করার পরে আমরা ইঞ্চি দিয়েও আমরা কাজ করতে পারি, তবে কোন কোন ক্ষেত্রে ইঞ্চি গুলো একটু প্রবলেম করে। যেমন আমি যদি এখানে এসে
গুগলে গিয়ে লিখি ফেসবুক কভার ফটো সাইজ, তো দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এখানে আপনার আপনার ইমেজে যায় সবচেয়ে ভালো হবে। দেখেন এখানে আসছে কত 360 পিক্সেল আর হচ্ছে এদিকে আপনার 820 পিক্সেল। তো এখানে কিন্তু যে মেজারমেন্ট আছে এটা মূলত ইঞ্চি দিয়ে নয়, মিলিমিটার দিয়ে নয়, পিক্সেল দিয়ে। ক্লিয়ার? তো আমরা এই ধারণাগুলো রাখবো। তবে আমরা যখন ক্যানভাতে ডিজাইন করব সেক্ষেত্রে পিক্সেল আইডিয়া দরকার নাই, কারণ ক্যানভাতে বাই ডিফল্ট ফেসবুক পেজ এর জন্য যে কভার গুলো ওটা থাকে। তো যাই হোক, আমরা এই ফটোশপে আসার পরে যখন আমরা কন্ট্রোল এন করে নিউ পেজে আসব, তখন এই ডায়লগ বক্সে যেটা মিন করতেছে কন্ট্রোল এন করলাম। এবার আমি যখন এখানে দেখতেছি এটি হচ্ছে পেজের নাম, আপনি কি নামে সেভ করবেন, গিফট কার্ড, ভিজিটিং কার্ড ইত্যাদি যা খুশি লিখলেন। এখানে ফটোশপের বেসিক কিছু পেজের সাইজ থাকে, এখান থেকে নিলে তো ভালো, না নিলে নাই। যেমন আমরা যদি A4 একটা কোনো কভার ফটো করি, ঠিক আছে, যে আপনি আপনার কোনো অ্যাসাইনমেন্ট জমা দিবেন, A4 সাইজ লাগবে, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে A4 নিতে পারেন, অথবা কাস্টমে আপনি এখানে লিখে দিতে পারেন ইঞ্চি, মিলিমিটার, পিক্সেল ইত্যাদি। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। এরপরে একটা রেজুলেশন থাকে, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সাল সাইজটা হচ্ছে 300। এই রেজুলেশনে মোটামুটি প্রত্যেকটা জায়গায় আমরা ইউজ করে থাকি, সুতরাং এখানে আমরা রেজুলেশন যেটা আছে এটা 300 দিব। ক্লিয়ার? আচ্ছা জি স্যার। এরপরে যেটি আছে সেটা হচ্ছে কালার মুড। কালার মুড সাধারণত আপনারা যারা অনেকেই এখানে কেউ এক্সপার্ট আছে কিনা জানি না, কালার মুড সাধারণত RGB কালার হয়, CMYK কালার হয়, এবং ব্ল্যাক বা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার হয়, যেটাকে গ্রেস্কেল বলা হয় ফটোশপে। তো আমরা এখান থেকে RGB কালারই রাখবো। RGB কালারটা হচ্ছে আবার অনলাইনের জন্য খুবই পারফেক্ট একটা কালার, অনলাইনের জন্য RGB কালারটা খুবই ভালো। তবে প্রিন্টের ক্ষেত্রে CMYK কালারটা ভালো, এতটুকু মনে রাখবেন। ঠিক আছে? যদি আপনি প্রেসের কাজ করে থাকেন তাহলে আপনি এখানে কালার দিবেন CMYK। আর যদি আপনি এই ডিজাইনটা অনলাইনে আপলোড করবেন ওয়েবসাইটে, ফেসবুকে, সেক্ষেত্রে RGBর চেয়ে উত্তম কোনো কালার মোড নাই। এতটুকু ক্লিয়ার? আচ্ছা জি স্যার। এবার এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস একটা আছে, যেটি আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে এটি তেমন কিছু ভেরি করে না। তো আমরা ওকে করলাম, পেজটা আসলো। এখন আমি এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ক্যানভাতে যেতে হবে। আমি এই লোগোটা এখানে ক্রিয়েট করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ইমেজ থাকে ঠিক এরকম। আচ্ছা, তো প্রথমেই আমরা যে কাজটি করব, ক্যানভাতে যাওয়ার পরে যদি আমরা এখানে একটু কেউ মিউট হন, আপনারা সবাই একটু মিউট হন প্লিজ। আমরা এখানে ক্যানভাতে যাব। হ্যাঁ, ক্যানভাতে যাওয়ার পরে ডিজাইন করার সময় ভাই তাইজুল ইসলাম ভাই, আপনি কেন মিউট হচ্ছেন না ভাই? আচ্ছা, এখানে যদি আমরা কোনো একটা ডিজাইনে চলে আসি, এই ক্যানভার এই বিজ্ঞাপনটা বা এই পোস্টটা আপনাদের দেওয়ার কথা ছিল গ্রুপে। তো যাই হোক, কোনো কারণে হয়তো বা আমি জানি না এটি সেন্ড করছিল কিনা। এই পোস্টটা কি স্যার আমরা পাবো?
ছিল। আচ্ছা, আমি একটা ইমেজ আপলোড করব। কোন ইমেজটা? যেটা একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ? নবীন স্যার সবাইকে মিউট করে দিন তো। নবীন স্যার শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার এখান থেকে সবাইকে মিউট অ্যাক্সেস আছে কিনা জানি না। হ্যাঁ আপনি অল মিউট করে দিন, অল মিউট করে দিন। মিউট তাহলে ক্লাস করা খুব মুশকিল। মিউটের ক্লাস নিতে হবে আপনি মনে হয়। মাসুদ স্যার আছেন? মাসুদ স্যার মিট করতে পারবেন মনে হয়। মাসুদ স্যার মিউট করলে নবীন স্যার সহ আনমিউট হয়ে যাবে পরে। নবীল স্যার সহ তো মিট হয়ে যাবে, রাইট? আচ্ছা, আমরা নিজেরাই মিট হয়ে যাই। আচ্ছা, আপনারা একটু নিজেরাই মিউট হন, ক্লাসে একটু সুযোগ দেন, হ্যাঁ? এই যে আমাকে একটু সুযোগ দেন। মিস লেখা, উনি মিউট হচ্ছে না তো, মিস। ভাই আপনি বড় মার্কেটে আছেন বুঝছেন, ওই জন্য আপনার মার্কেটের বাইরে সাউন্ড আসতেছে বেশি। কে আছেন? মিস সুমি, আপনি বন্ধ ইয়া করতেছেন না কেন? আমি বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারেন না যেটা ক্লাস হচ্ছে? আচ্ছা, আমি মূলত এখানে একটি ফটো আপলোড করলাম। মূলত এটা ডিজিটাল স্কেলের। অনেক সময় আমরা কিছু প্রোডাক্ট মার্কেটিং করার জন্য ওজনকে বোঝানো হয়, এটা কত গ্রাম ওজন বা কতটুকু আছে, এই জন্য এটি একটা ওয়েট কিছু বোঝাচ্ছে, হ্যাঁ? তো এখন এখানে নরমালি আমরা যখন এই ফটোটা আপলোড করব, সব সময় কিন্তু আমরা সব ফটো পাই না, ঠিক আছে? আমরা সব সময় সব ফটো আমরা পাই না, অনলাইনে সার্চ করলে মনের মতো পাই না। সেক্ষেত্রে কিন্তু ফটোশপের বিকল্প নাই। আচ্ছা, আমি যেমন আপনাদের বাধ্য হয়ে ওইটি দেখাতে হবে। এইটা, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য আজকে এই কাজটাই করে দেখাই, কিভাবে আমি করছি। কেমন হয় বলেন? জি স্যার। আচ্ছা, প্রথমত দেখেন, আমি এখানে এই যে ফ্রিল্যান্সিং হেল্প ভিডিওর জন্য ক্যানভা প্রিমিয়াম যা যা থাকবে, স্টাইলিশ বাংলা ফন্ট, লাইফ টাইম প্রিমিয়াম সাবস্ক্রিপশন, লাইফ টাইম আপডেট ফিচার এন্ড সাপোর্ট। তো এটা আমাদের হেল্প ভিডিওরই একটি ফোন নাম্বার। তো এখানে এই যে প্রিমিয়াম মানে ক্যানভার যে এটা লোগোটা, এর উপরে একটা কি দেওয়া আছে বলেন তো? ইংলিশ নামটা কে বলতে পারবে? এটাকে Crown। বাংলায় তো বলে মুকুট। ইংলিশে বলা হয় ক্রাউন। তবে ক্রাউন। যে প্রোডাক্ট গুলোর উপরে ক্রাউন থাকে সেটাকে প্রিমিয়াম বলা হয়ে থাকে। এটি মূলত আমরা জি বিভিন্ন জায়গা থেকে বুঝি। এখন আপনারা যদি গুগলে এসে সার্চ করেন ক্যানভা প্রিমিয়াম লোগো, তাহলে খুব বেশি কিছু পাবেন না। হয়তো এটা, বাট এটা পছন্দ হবে না, এটা পছন্দ হবে না, এভাবে কিছু ফ্যাক্ট থাকে। তো বিশ্বাস করেন, এখানে আমি এই যে আপলোড করছি, গুগলের রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। আচ্ছা, গুগলের সার্চ রেজাল্টে যে প্রিমিয়াম যে লোগোগুলো আছে, এই লোগোটা আর আমাদের লোগো কি এক? না স্যার। না, আমাদেরটা সুন্দর হয়েছে। অ্যাট্রাকটিভ কোনটা বেশি? এটা আমাদেরটা। স্যার এটা ফ্রিল্যান্সিং হ্যাঁ। এরটা। তো এইখানে আমরা যখন আমি পাচ্ছি না, তখন আমি একটু মানে বিরক্ত হয়ে যাই। বিরক্ত হওয়ার পরে ভাবলাম যে না, আমার এগুলো হচ্ছে না। এখানে যে একটা প্রো দেওয়া আছে, কেমন জানি 3টা মাথাওয়ালা একটা ইয়া, মানে যেটাকে মুকুট বলা হয় বাংলা, ইংলিশে ক্রাউন। তো পছন্দ না হওয়ার কারণে পরে আমি বিরক্ত হয়ে তখন তৈরি করি। এই তৈরি করতে গিয়ে ফটোশপের ইউজ ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রথমেই করছি, এখানে লিখছিলাম আপনার ক্রাউন পিএনজি। আচ্ছা, তো আসলে একটু লেন্দি হলেও কেউ বিরক্ত হবেন না, হ্যাঁ? না স্যার, ঠিক আছে।
ক্লাসে শেখার অনেক ব্যাপার থাকে। ইমেজের আমি একটু ডাউন করতেছি। ইমেজের কয়েকটা ফরম্যাট আছে, এর মধ্যে বেসিক একটা ফরম্যাটের নাম কি বলেন তো, সবচেয়ে কমন? সবচেয়ে কমন যেটা মানে জেপিজি। স্কোয়ার। জেপিজি। আমরা ইমেজের মধ্যে সবচেয়ে কমন দুইটা আমরা পেয়ে থাকি, এক হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি। জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য কি কেউ জানেন? না স্যার, জানি না। আচ্ছা, দেখেন, আমি মূলত এই ইমেজটাকে ওপেন করলাম, করার পরে এটিকে জেপিজি মোডে সেভ দেব বা জেপিজি ফরম্যাটে সেভ করব। সেভ করলাম, দেন সেভ, ওকে, আর কোনো কাজ নাই, কন্ট্রোল ডাব্লিউ করে ক্লোজ করলাম। এখন মজার বিষয় হলো, এখানে আমি যদি নতুন একটা পেজ নেই, নেওয়ার পরে লাইক আমি এটাকে ডিজাইন করব। কোথা থেকে সাউন্ড আসতেছে প্লিজ মিউট হন। ক্লাসের মেথডটা এরকম না, ঠিক আছে? এটা কোনো ক্লাসের সিস্টেম হতে পারে না। আচ্ছা, তো আবু রায়হান ভাই, আপনি একটু মিউট হন ভাই প্লিজ। জি জি জি। আচ্ছা, আমি দুইটা ইমেজ ওপেন করলাম। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এটি জেপিজি? জি স্যার। জি স্যার। জি দেখা যাচ্ছে। একটা এটি জিপিজি পিএনজি। জি স্যার। তো আমি এই দুটা পিএনজি তখন সরি ফটো ওপেন করব, একটা জেপিজি একটা পিএনজি। এটা কি ওপেন করার পরে দেখেন এই যে ইমেজের যে হেডলাইনটা এখানে কিন্তু দেখাচ্ছে এটা পিএনজি। তো পিএনজিটা আমি এইটাকে ড্রাগ করলাম, আর ওই একই ইমেজ জেপিজি আনলাম। পার্থক্যটা কি বলেন তো? জেপিজির ব্যাকগ্রাউন্ডটা আছে, রয়ে গেছে আর পিএনজিটা আচ্ছা। রয় নাই। জেপিজির একটা ব্যাকগ্রাউন্ড ধরে থাকবে আর পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। থাকবে না। থাকবে না। থাকবে না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে একটা মানে জানার বিষয় যে পিএনজি ইমেজগুলোকে বেশি জনপ্রিয়তা কেন পাইলো। কারণ এটা এই ইমেজটা যেখানে সেট করেন মানাবে, ঠিক আছে, কিন্তু এই ইমেজ যেখানে সেট করেন মানাবে না। কারণ এর মধ্যে একটা বিরক্তকর একটা ভাব আছে, সেটা হচ্ছে কি সাদা একটা বর্ডার আছে বা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই জেপিজি এবং পিএনজির মধ্যে আমরা এতটুকু পার্থক্য। তো আমি আচ্ছা 1 মিনিট প্লিজ, কেউ সাউন্ড করবেন না। এখানে একটা সার্চ করলাম গ্লোব, কি গ্লোব সার্চ করলাম এবং এটাকে আমি কপি করলাম। কপি করার পরে বাইরে প্লিজ একটু মিউট হন। মাসুদ ভাই একটু প্লিজ মিউট হন। আচ্ছা, এই ইমেজটাকে নেওয়া হলো। আচ্ছা, এই ইমেজটাকে নেওয়া হলো, নেওয়ার পরে দেখবেন যে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, বিদায় এখানে খুব ভালো করে সাজাতে পারবেন না এক। কিন্তু আমি যদি এই সার্চের সময় পিএনজি কথাটা উল্লেখ করতাম এখানে পিএনজি, তখন বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে? তো এখন জি স্যার। এই যে এই পিকটা যদি আমি নিয়ে থাকি, আচ্ছা এটা স্ট্যান্ড সবাই নেই, হ্যাঁ স্ট্যান্ড পিএনজি উইং নামে একটা সাইট। অ্যাডস আছে, একটু ওয়েট করতে হবে, 5 সেকেন্ড অ্যাডস আছে। ক্লোজ, ডাউনলোড পিএনজি, অ্যাড ক্লোজ। আমি রোবট কিনা ক্লিক করবে, এখানে এইচ দিতে হবে, এখানে ছোট হাতের এন, এখানে বড় হাতের কিউ এবং এখানে টি। তো আমাকে ভেরিফাইড করে যদি আমি রোবট না হয়ে থাকি তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটি আমি ডেস্কটপে সেভ করব। আচ্ছা, এখন দেখেন এই ইমেজটা আমরা যদি কোনো ডিজাইনে নিয়ে যাই তাহলে আমরা পিএনজি পাবো, অর্থাৎ
ব্যাকগ্রাউন্ড ছাড়া ক্রিস্টাল যেটাকে বলা হয়। দেখেন তাহলে জেপিজি আর পিএনজির মধ্যে যে বিরক্তকর ব্যাপারগুলো এটা তো বুঝতে পারছেন, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই গ্লোবটা দেখেন, এই গ্লোবটা কিন্তু এত সুন্দর করা আছে যে এই যে বারের এখানে যে স্পেসটা এখানেও কিন্তু খালি আছে, অর্থাৎ এটা যে কোনো জায়গায় সুন্দর করে আসবে। তো আমরা এই পিএনজির ধারণাটা অনেকেরই থাকে না, তো আমরা যখন সার্চ করব বেশিরভাগ ক্ষেত্রে পিএনজি ইমেজ নিব। এখন কথা হলো যদি পিএনজি না থাকে তাহলে পিএনজি তৈরি করতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি এই যে বিষয়টা এটাকে আমরা চাইলেই খুব সহজে পিএনজিও তৈরি করতে পারি। মনে করেন এই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, বাট কোনোভাবেই এটাকে আপনি জেপিজি ছাড়া পাচ্ছেন না। মানে এমন একটা ইমেজ যে ইমেজটা এখনো কেউ পিএনজি ক্রিয়েটই করে নাই, তাহলে কি করবেন? আমি এটাকে খুব সহজে একটি ওয়েবের মাধ্যমে, আচ্ছা আমরা এটাকে পিএনজি করব, এই যেটা, ঠিক আছে, এটি কিন্তু এখন জেপিজি, ঠিক আছে? তো এটাকে আমরা যখন ওয়েবসাইটে আসবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ remove.bg নামে একটা সাইট আছে, এই সাইটে আসার পরে দেখবেন খুব সহজে আপলোড করবো এখান থেকে। দেন হচ্ছে আমরা এখানে এই যে জেপিজি পিক আছে এখানে ক্লিক করব, আপলোড হয়ে অটোমেটিক্যালি এটি দ্বারা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবো। এটি মূলত ফটোশপের জন্য, আর ক্যানভাতে অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড আসছে, এখন আপডেট আসছে, লাগে না। দেন হচ্ছে ডাউনলোড, ঠিক আছে? এবার ডেস্কটপে যাওয়ার পরে আমরা সেভ করলাম, ওই একই কথা দেখেন, এবং খুব কোয়ালিটিফুল একটা পিএনজি হয়ে গেছে, দেখছেন এই যেটা। তো যাই হোক, আমরা চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে পিএনজি ডাউনলোড করার, আর যদি পিএনজি নাই পাই তাহলে আমরা সেটাকে তৈরি করে নেব। আচ্ছা, এখন আমরা ফটোশপের যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল আমাদের ক্লাস শিডিউলে যেগুলো আছে, এগুলো যদি আমরা একটু দেখি। নিউ পেজ ইন ফটোশপ আমরা দেখলাম কালার কনভার্ট। আচ্ছা, নতুন পেজ নেওয়ার নিয়ে কারো কোনো জটিলতা থাকতে পারে কিনা, যদি থাকে ক্লাস শেষে আলোচনা করবেন। এমনি তারপরে একটু আমরা সম্মতি নেই, কারো কোনো প্রবলেম আছে নতুন পেজ কিভাবে নিতে হয়? কন্ট্রোল এন। আচ্ছা, আমরা ফটোশপে কন্ট্রোল এন করব, ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা এখানে নাম দিতেই পারি যে ভিজিটিং কার্ড, হ্যাঁ, বা লোগো। ধরেন আমি ওয়েব এফএক্স নামে একটা সাইটের জন্য লোগো তৈরি করব, এভাবে নামটা দিলাম। এবার এখান থেকে আমরা ইঞ্চি দিয়ে দিব, ইঞ্চি কত? লোগো সাধারণত 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বেটার সাইজ হয়ে থাকে। রেজুলেশনটা আমরা 300 দিব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে, আচ্ছা আমরা মনে করেন এর মধ্যে দেখি স্কেলটা আছে কিনা। এই যে আছে। আচ্ছা, মনে করেন এটা আছে ওয়েব এফএক্স এর একটা লোগো তৈরি করতেছি, এক্সাম্পল। কিন্তু এটাকে সেভ দেওয়ার পরে তারা আপনাকে বলতেই পারে যে ভাই আমাকে পিএনজি করে দেন, তখন কিন্তু পিএনজি করার জন্য টাফ হয়ে যাবে, জেপিজির পরে পিএনজি। ক্লিয়ার? এখন তাহলে কি করবেন? অবশ্যই তারা যদি পিএনজি চায়, এটাকে সেভ করার পূর্ব মুহূর্তেই এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে ট্রান্সপারেন্ট করে দিবেন। ট্রান্সপারেন্ট করার দুইটা মেথড আছে, এক পেজ নেওয়ার সময় অথবা সেভ করার পূর্ব মুহূর্তেও করা যায়। যেমন আমি যদি আবারও নতুন একটা পেজ ট্রাই করি, এখানে ইঞ্চি দিলাম 2 এবং 300 রেজুলেশন, তারপরে এই যে এই এরিয়াটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট না দিয়ে আমরা দিব ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ। ওকে করলাম, দেখেন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট কালার আসছে, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড কালার নাই। এবার এটাকে যদি আমি সেভ দেই তাহলে কি হবে? ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে? কিন্তু এটাকে সেভ দিলে ট্রান্সপারেন্ট থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা
পেজটা নেওয়ার সময় আমরা হোয়াইট দিছিলাম। ট্রান্সপারেন্ট পেজ না নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার বিশিষ্ট একটি পেজ নিয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে এই পেজটাকে ট্রান্সপারেন্ট করা যায়, অনেক কয়টা মেথড আছে। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারবেন, তাও হবে, কিন্তু ওইটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে নতুনদের জন্য শেখার উদ্দেশ্য হলো এটাই যে ট্রান্সপারেন্ট কি, এটিও যদি না বোঝে তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমার কথাগুলো কি স্যার এটা আরেকবার বুঝাই দেন তো। আমি মনে করেন আপনি এটি ব্যাকগ্রাউন্ড কালার এরকম ছিল, কিন্তু এটি সেভ করার সময় পিএনজি মোডে সেভ করলেন। কোথায়? পিএনজি। আপনি জানেন যে পিএনজি মানে ট্রান্সপারেন্ট থাকবে, কিন্তু এটাকে আসলে ট্রান্সপারেন্ট হবে না। কেন হবে না? কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা ছিল, তো ব্যাকগ্রাউন্ডটা ছিল। ওই যে দেখেন, আমি তখন নিউ পেজে নেমের জায়গায় ওই যে ওয়েব এফেক্টস লোগো লিখছিলাম, ওটা আসছে, খেয়াল করছেন? আচ্ছা, তো এখন এটাকে যদি আপনি ট্রান্সপারেন্ট আশা করেন, হবে না। কেন হবে না? কারণ এর ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল। এখন যদি আপনি এটাকে আবার ট্রান্সপারেন্ট করতে চান তাহলে অবশ্যই কষ্টের ব্যাপার। কেন? কারণ এই কালারটার সাথে একটা সেভ আছে। এখন যদি আপনি অটো কোনো টুল দেন তাহলে এই জায়গাটা একটা রাস্ট আসবে, অর্থাৎ ধীরে ধীরে একটা রেখা আসবে, অথবা বিভিন্ন প্রবলেম হবে। সিমিলার কালার হলে তো আরো সমস্যা। তো যাই হোক, আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে অবশ্যই ফটোশপে যখন আপনি এখানে একটা পেজ নেবেন, পেজ নেওয়ার সময় আপনার বেসিক ধারণা থাকতে হবে, অথবা লগোটা তৈরি করার আগে মিনিমাম আপনার ধারণা থাকবে এটা আপনাকে কেমন দিবেন, ট্রান্সপারেন্ট দিবেন অর্থাৎ পিএনজি দিবেন নাকি জেপিজি দিবেন। জেপিজিতে অনেক জায়গায় সেট হয় না। আবার কোন কোন ক্ষেত্রে, যেমন এই লগোটাকে যদি আমি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন এই লগোটা অন্য কোথাও সেট করব, মনে করেন আমার কথা একটু খেয়াল করেন, আমি নতুন একটা পেজ নিলাম, বড় একটা পেজ নিলাম, লাইক A4, ওকে করলাম, ব্যাকগ্রাউন্ডটা কালারটা এরকম, কোনোভাবে কাকতালীয় ভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম। তো এখন যদি আমি এই লগোটা এখানে দেই তাহলে কিন্তু অনেক জায়গায় মনে হবে কি জানেন, যে আসলে এই কালারটা এরকম, অথবা এই ব্যাকগ্রাউন্ড কালারটা প্রায় সিমিলার লগোর মতোই। তাহলে এই লগোটা কি খুব হাইলাইট হচ্ছে? না স্যার। না স্যার। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা রাউন্ড শেপ দিতে পারি, রাউন্ড শেপ অথবা একটা রেক্টেঙ্গেল শেপ, যে রেক্টেঙ্গেল শেপের একটু কর্নারটা থাকবে। এবার এটাকে যদি আমি একটা কালার দিয়ে দিই, লাইক হচ্ছে সাদা বা যে কোনো একটা কালার, অথবা ইয়েলো আমরা দিলাম। আচ্ছা, এবার এই লেয়ারটার নিচে, এই লেয়ারটা উপরে আর ওই লেয়ারটা নিচে, তো আমরা চাইলে এটাকে ডাউন করে দিতে পারি। এখন প্রশ্ন হলো লেয়ারটা ডাউন হলো কি করে? ছিল তো এরকম, রাইট? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদের একটু স্ক্রিনে তাহলে কি করবেন, কন্ট্রোল CTRL কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? তাহলে এটা উপরে যাবে। আমি আপনাদের বুঝাতে পারছি? কন্ট্রোল প্লাস এই থার্ড ব্র্যাকেটের প্রথমটা দিলে নিচে যায় আর এটি দিলে উপরে যায়। আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, স্যার আপনার মাউস পয়েন্টার করে নেওয়া যায় না স্যার? যাই, কিন্তু আমরা শিখবো কিবোর্ড দিয়ে। আচ্ছা, এই লেয়ারটা যখন ধরা আছে, এখন উপরে না নিচে? উপরে। 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 আমি আপনাদের প্রমাণ দেওয়ার জন্য আমি অন স্ক্রিন কিবোর্ড নিলাম, ঠিক আছে? তো দেখেন এই কিবোর্ডটা, সরি, এই লেয়ারটা সিলেকশন অবস্থায় আমি যদি কন্ট্রোল বাটন প্রেস করি এবং এখান থেকে থার্ড বাটন ক্লিক করি তাহলে দেখেন চলে গেছে। জি স্যার। জি জি স্যার। তো লেয়ারটাকে ডাউন করার জন্য আমরা কি করতে পারি? কন্ট্রোল থার্ড প্লাস থার্ড ব্র্যাকেট। এখন যদি কোনো কারণে আপনার মনে হয় যে না ওই এটা উপরে দরকার, তাহলে কন্ট্রোল প্লাস
থার্ড ব্র্যাকেটের মানে ক্লোজিং যেটা যেটা শেষে দেওয়া Closing হয়, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের স্টার্ট, এটা ক্লোজিং, রাইট? জি জি এন্ড হ্যাঁ হ্যাঁ, তো এখন এই যে আমরা একটা কমান্ড শিখলাম, এটা কি মনে থাকবে? স্যার নোট করে রাখছি স্যার। স্যার এটা মনে থাকবে শর্টকাট, কিন্তু স্যার বারে কি একটু দেখাই দিবেন স্যার? আচ্ছা দেখাচ্ছি। তো এখন দেখেন স্যার ওটা তো সেকেন্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। জি সেকেন্ড ব্র্যাকেট ওইটা। দুইটাই আছে, সেকেন্ড ব্র্যাকেট। দুইটাই আছে। আচ্ছা দুটোই আছে এখন আমি আচ্ছা ঠিক আছে আপনাদের, ওকে আমি একটু ম্যানুয়ালি দেখাই। এখন কোনো কারণে আপনি কিবোর্ড কমান্ড জানা নাই, তাহলে অপশন দিয়ে কিভাবে কাজ করবেন? সেক্ষেত্রে প্রথমেই উইন্ডো মেনুতে যাওয়ার পরে এখান থেকে লেয়ার নামে একটা অপশন পাবেন, যেটি সাধারণত ফটোশপে F7 দিয়ে আসে। অর্থাৎ এখান থেকে যদি আমি F7 বাটনটা ইউজ করি, এই যে F7, তাহলে লেয়ার ফাংশনটা আসবে, এই যে লেয়ার প্লেটটা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি কিন্তু অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতেছি এই জন্যই যে আপনারা যেন কোনোভাবে ভুলভাল না বোঝেন যে আমি হয়তো অন্যটা কমান্ড করতেছি দেখাচ্ছি আরেকটা, বাট এরকম না। তো আরেকটা বড় কথা হচ্ছে যে লাইভে দেখলে বেশি ভালো লাগে। তো যাই হোক, জি এখানে ট্রাস্ট মানে আমাকে আনট্রাস্ট করার মতো মনে হয় কেউ আছে জানি না, আমি ওরকম না। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে আমাদের লেয়ার প্লেটটা আনার পরে এখানে লেয়ার আছে তিনটা, কয়টা? তিনটা। তিনটা এখন লেয়ার কয়টা? চারটা। চারটা। এখানে লেয়ার একটু আমরা একটু ভিন্নতা আনি। এই একটা লেয়ার, এটি একটি লেয়ার, এটিও একটি লেয়ার। ক্লিয়ার? Layer। আচ্ছা বলেন তো সবার উপরে কোন লেয়ারটা? কালার দিয়ে বলেন, কালার রেড দিয়ে। স্যার, রেড স্যার। পিঙ্ক কালার স্যার। রেড না পিঙ্ক কালার, পিঙ্ক কালার। পিঙ্ক বা অরেঞ্জ, সরি গোলাপির মতো যেটা বাংলায় বলা হয়। গোলাপি যাই হোক, হ্যাঁ পিঙ্ক কালার। এটা মেজর না। এখন এই লেয়ারটাকে সবার নিচে নিয়ে যাওয়ার জন্য আপনি চাইলে কন্ট্রোল ধরে এটাতে প্রেস করতেই পারেন, ঠিক আছে? চলে গেছে? জি চলে স্যার। গেছে। এখন ম্যানুয়ালিতে যদি করতে চান, তাহলে ম্যানুয়ালিতে হচ্ছে এই যে এটা আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই লেয়ারটা, ঠিক আছে? এই লেয়ারটা তিন নাম্বার। ধরে উপরে দিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি অর্থাৎ স্যার। উইন্ডো মেনু থেকে লেয়ার এখানে টিক মার্ক দেওয়ার। জি ম্যানুয়াল থেকে স্যার কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তো সহজ স্যার, একেবারে সহজ। অবশ্যই এটা সহজ। সহজ, এটা হচ্ছে শর্টকাট, কিবোর্ডে করা যায়। আমি তো কিবোর্ডকে বেশি পছন্দ করি, আমি আসলে অপশন এত মনে রাখার পছন্দ করি না, আচ্ছা। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষে আমি কিবোর্ড ইউজ করি। যেমন হচ্ছে আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি, তো সেই ডাউনলোড অনেকে খুঁজে বের করতে পারে না, তো ডাউনলোডের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। এখানে যে ডাউনলোড আমি যেগুলো করছিলাম এখানে চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে? এখন যাই হোক, তো কিবোর্ড কমান্ড অবশ্যই ভালো। তো এখন দেখেন এখানে তাহলে আমরা এই লেয়ারটাকে যদি কোনো কারণে উপরে দরকার হয়, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা মানে শেষেরটা, ঠিক আছে? আবার এটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই লেয়ার উপরে এবং নিচে নেওয়ার পার্থক্যটা কেউ বুঝতে পারছেন? যে আমরা ডিসাইড করব যে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, করার পরে হঠাৎ করে এই লেয়ারটা উপরে চলে আসলো, এখন কি আমরা একবারে হতবিম্ব হয়ে যাবো যে কি হলো এটা? তা তো না, জাস্ট কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ওটা নিচে চলে যাবে। ক্লিয়ার? চলে স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এবার আমরা এই লেয়ারটাতে আসার পরে চাইলে এখান থেকে আমরা একটা স্ট্রোক দিতে পারি। দেখেন আমি যখন স্ট্রোকটা দিব তখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো মূলত এভাবে আমরা একটু ইমেজ ক্রিয়েট করতে পারি ফটোশপে। তবে আমি আপনাদের ফটোশপ মাত্র 5টি ক্লাসে শেখানো সম্ভব নয়। যেটি করব সেটি হচ্ছে বেসিক টপিক গুলো আলোচনা করব। দয়া করে খুব মনোযোগের সাথে দেখবেন, যাতে করে আমার কোনো দুর্নাম না হয় যে আমি আপনাদের শেখাতে পারিনি। ক্লিয়ার? জি স্যার। স্যার যদি স্যার, এই ভিডিওটা তাহলে তো সমস্যায় পড়ে যাব। হ্যাঁ স্যার প্রয়োজনে ক্লাস বাড়ান, কিন্তু স্যার পুরো পরিপূর্ণ শেখান স্যার। আমরা আপনার মানে- সাথে আপনার 1 বছর ধরে ক্লাস করতে চাই স্যার, কোনো সমস্যা নেই। মানে ক্যানভা এবং কিন্তু ফটোশপে কিন্তু- স্যার আমরা ফুল মানে পুরোপুরি জানতে চাই, শিখতে চাই স্যার। মানে পুরোপুরি পসিবিলিটি হবে না, কারণ গ্রাফিক ডিজাইনটা একটা ছোট জায়গা না, অনেক বড় জায়গা।
আমি যদি এখানে কমপক্ষে 25টা ক্লাসও নেই, তারপরও ফটোশপ শেষ করতে পারবেন না। আমার প্ল্যান আছে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে যে ধরনের কাজগুলো দরকার সেটি এখানে শিখবেন, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। ঠিক আছে? জি, তো যতটুকু দরকার হবে ততটুকুই শেখাবেন স্যার। জি আচ্ছা, স্যার, ওকে তো তাহলে আমরা কি করলাম যে স্যার। আমরা একটু প্লিজ আমাকে একটু ক্লাসটা করতে দেন। তো এখন এখানে আমরা যখন আসছিলাম ক্যানভাতে, আসার পরে একটা ফটো আপলোড করছিলাম, মনে আছে? জি স্যার। তো আমরা যে প্রাসঙ্গিক ক্ষেত্রে চলে গেছিলাম সেটি হচ্ছে এই ক্যানভার লগোটা। তো আমি ক্যানভার যে লগোতে আসলাম, আবারও আমি খুব অল্প সময় দেখাবো, আপনারা একটু মনে রাখবেন। আমি লিখলাম ক্রাউন। কি লিখলাম? ক্রাউন PNG। পেনজি। প্রথমে আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো একটি কি করলাম, ক্রাউন নিলাম। কোন ক্রাউনটা ছিল আমার? মেবি ছিল এখান থেকে, আচ্ছা আমি একটু আমার পিসিতে সার্চ করি, এই যেটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এটাকে আমি কপি করে ডেস্কটপে আনলাম আপনাদের আপাতত ক্লাস করানোর জন্য। পেস্ট। তাহলে আমি এটা কি করলাম, পিএনজি ক্রাউন ডাউনলোড করেছি, মনে থাকবে? জি আচ্ছা, এরপরে আমার যেহেতু ওই যে প্রিমিয়াম মানে ক্যানভা প্রিমিয়াম আমার সার্চ করে কোথাও পছন্দ হয়নি, বিধায় এবার লিখলাম শুধু ক্যানভা লগো, শুধু ক্যানভা লগো। এবার ক্যানভা লগোতে আমার যে কোনো একটা চুজ করার পরে, লাইক এটা আমার পছন্দ ছিল, এইটা, ঠিক আছে? জি তো এটা আমি ডাউনলোড করি। এখন মজার কিন্তু একটা বিষয় আসবে, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এই ক্যানভাটা আমি যখন ডাউনলোড করি, করার পরে যদিও রিসোর্স গুলো আপনাদের জন্য রেখে দেওয়া ভালো ছিল, আমি আচ্ছা, তো এটিকে আমি সেভ করলাম ডেস্কটপে। এটা ছিল ক্যানভা। ওকে, আমার রিসোর্স করা শেষ। এক, প্রিমিয়াম লগো নিলাম, আর দুই হচ্ছে ক্যানভা লগো নিলাম। ক্যানভা। আচ্ছা, এই দুটি তো আমাদের রিসোর্স, রাইট? এই দুটি তো আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল। জি স্যার। এখন এই দুটি আমরা এখান থেকে সিলেকশন করে ড্রাগ করে ফটোশপের উপরে এনে ছেড়ে দিলেও কিন্তু আমরা ফটোশপে ওপেন করতে পারি। এটি একটা ওপেনের সহজ মেথড। প্লিজ আপনারা আসলে মানে অন্য জায়গায় প্রবলেম নাকি? স্যার ড্র্যাগ বলতে কি বোঝাচ্ছেন স্যার? এটা কি স্যার ইয়া করা স্যার, সিলেক্ট করা স্যার? টেনে আনা। এই যে এখান থেকে এই ফোল্ডারের মধ্যে যা ছিল সিলেক্ট করে চেপে ধরে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই। এখন যখন ফটোশপে হোল্ড করছি, ফটোশপ ওপেন হয়েছে, দেন ছেড়ে দিছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে এটি পেরেছি। মূলত ছিল আমাদের খুব সহজ একটি ওপেন করার মেথড। জি স্যার। ঠিক আছে, আমি সব ক্লোজ করলাম, একদম নিউ। আবারও দেখাচ্ছি, আমি দুটো সিলেকশন করার পরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখন ক্যানভাতে যখন আমি এটি সেট করব কোথাও, তখন কি হবে জানেন? এটিকে আনলাম, বলেন স্যার। আনার পরে যদি আমি এখানে পেস্ট করি, এটা মূলত এরকম একটা বিরক্ত করবে। তো এখন যে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমি আপাতত দ্রুত একটা কন্ট্রোল এন করে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি পেজ নিলাম, হ্যাঁ 300 দিলাম, এবং এখানে আমরা অবশ্যই ট্রান্সপারেন্ট দেব যাতে করে কোনোভাবে কোনো কালার না থাকে। তো আমি এটাকে এখানে আনলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, এবং এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে? তো স্যার এইটুকু বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা আমি আবার রিপিট করব, সমস্যা নাই। মানে
একটু বলে বলে বললে হতো স্যার, আপনি অল্প ক্লাস নেন, তারপরেও একটু বলে বলে মানে ধীরে একটু এতটুকু আচ্ছা ক্লাস আজকে তাড়াতাড়ি হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আচ্ছা একটু কাইন্ডলি বলবেন যে আসলে আপনারা কপি পেস্ট বোঝেন? জি জি জি, স্যার, কন্ট্রোল এক্স, বুঝি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ভি জি পেস্ট। বুঝি। এতটুকু মনে রাখবেন। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমি বোঝানোর জন্য কিন্তু আপনাদের এখানে আনছি। আমি আপনাকে বারবার বলছি যে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস করাবো, এখানে আমি ইগনোর করব না, হ্যাঁ। কিন্তু আমি যে ইনশাআল্লাহ। বিষয়টা, আচ্ছা এটি ছিল আমার আগের করা, রাইট? জি স্যার। আচ্ছা এই দুটার মধ্যে পার্থক্য কি দেখেন তো? এটা স্যার ফিনিশিং হয়েছে, এটা ফিনিশিং হয়নি। হ্যাঁ আপনারও ফিনিশিং একদম সুন্দর। আমি বলছি ট্রফিটা আপনার হচ্ছে ক্যানভার ভিতরে যায়নি, যেটা এখন করলেন, আর ওটা ভিতরে চলে গেছে আগেটা। এক্স্যাক্টলি, এটি যিনি দেখতে পারছে আমি মনে করি ওনার ক্রিয়েটিভিটি আছে। জি যে কোনো জিনিস একটা লজিক থাকে, রাইট? জি স্যার। এখন স্যার। মূলত এই কাজটা, আচ্ছা আমি একটু আগেও বলছিলাম যে ক্যানভাতে আমরা ক্যানভা প্রিমিয়ামের জন্য যখন একটা লগো তৈরি করছি, ওই লগো যখন আমরা গুগলে সার্চ করছি, আমার মনোনীত একটি ক্যানভা প্রিমিয়াম রিলেটেড লগো পাইনি। তখন কি করছি, একটা ক্যানভা লগো নিলাম, আবার একটা ক্রাউন বা মুকুটের লগো নিলাম। কিন্তু এই দুটি যখন আমরা সংযুক্ত করতে গেলাম, সেখানে কিছু ছোটখাটো প্রবলেম ছিল। মনে হচ্ছে এ সবার উপরে উঠে আসে, ঠিক আছে দেখেন। কিন্তু এটি কি তাই? না। তাহলে এটি করার জন্য কি আমি আসলে কোনো স্বর্ণকারের কাছে গিয়ে নতুন করে মুকুট তৈরি করছিলাম? না। তো তাহলে এখন কি করলাম দেখেন, এখানে একটা প্রবলেম আছে। আমি চাইলে খুব সহজে এখান থেকে আমরা এতটুকু জায়গা কেটে দিতে পারি, ঠিক আছে? এতটুকু জায়গা কি করতে পারি, কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে দেখবেন যে এটি মনে হবে যে আর সে উপরে চড়ে নাই, কিন্তু তারপরও সে উপরে আর নাই, আছে। না কিন্তু এইটার মতো রিয়েলিস্টিক হচ্ছে না। কেন জানেন? মানে এখানে হালকা একটা শেডও দেওয়া আছে, শেড, ছায়া, যাতে করে মনে হয় যে ওখানে একটা গ্যাপ আছে। ক্লিয়ার? জি এই বিষয়গুলো আমরা আসলে শেখানোর চেষ্টা করতেছি। আপনি একটু আগেও হয়তো একজন আমাকে বললেন যে দ্রুত হয়ে যাচ্ছে, বিষয়টা তা নয়। আগে প্রথমে আপনার কাজ শেখার আগ্রহটা তৈরি হতে হবে, তারপরে কাজ শিখবেন, ঠিক আছে? আপনি যদি কোনো একটা জিনিসে চড়ে আনন্দ পান, তাহলে ওইটাতে জিজ্ঞাসা করবেন এটার দাম কত বা এটা কোথায় পাওয়া যায়। কিন্তু আনন্দ না পাই, বিরক্ত হলে কিন্তু ওইটা তো ফ্রি দিলেও নেবেন না, রাইট? জি তো তাহলে এই যে ক্রিয়েটিভিটি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু তৈরি করব, এখানে কিন্তু মিনিমাম আপনার ক্রিয়েটিভিটি তৈরি হতে হবে। এখানে আমি আপনাদের কিন্তু বেসিক নলেজ দিচ্ছি। আমি মনে করি আপনারা অনেকে হয়তো গ্রাফিক্সে কিছু জানেন না, বিধায় আমি এই ধরনের আলোচনা করতেছি। আমি কিন্তু আপনাদের এক্সপার্ট ভাবতেছি না, ঠিক আছে? ওকে স্যার। সেহেতু আমি আলোচনা করার চেষ্টা করতেছি যে স্যার আমরা যাতে করে, জি ক্যানভার উপর আলোচনা হবে না স্যার আজকে? হ্যাঁ, এবার ক্যানভা উপরই তো হচ্ছে। ফটোশপ তো স্যার কিছুই বুঝতেছি না, ক্যানভা দিয়ে আমাদের শুরু করলে ভালো হয়, আচ্ছা ক্যানভার পরে এটা আলোচনা করলে। আচ্ছা আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা ঠিক আছে। যখন আপনি ক্যানভাতে ডিজাইন করতে যাবেন, ক্যানভাতে সব পাবেন না। আমি কিন্তু আপনাকে 5টা ক্লাসের মধ্যে সব শেষ করে দেব, সুতরাং আপনি এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি যে বিষয়টা বলছি, সবাই ভয় পাচ্ছে আমরা, হ্যাঁ মনে হচ্ছে অনেকেই ভয় পাচ্ছে স্যার। এই যে ফটোশপ তো জীবনে আমরা করি নাই, সেই জন্য ক্যানভাতে একটু ফটোশপের ধারণা না থাকার কারণে এটা হইতেছে। স্যার জি ভিডিওটা যদি কাইন্ডলি আমাদের দিয়ে দিতেন, তাহলে কি তো আমরা কয়েকবার দেখলে মানে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারতাম। এখন আচ্ছা হচ্ছে কি, ভিডিওটা তো আমি দেবার ইচ্ছে রাখি না, এটা হচ্ছে স্যারেরা দিবে। তো ভিডিও তো ওনারা দিচ্ছে, প্রথম ক্লাসের ভিডিও দিচ্ছে, এই ক্লাসের পাইনি ভিডিও প্রথম। দিবে। আপনারা একটু চুপ থাকেন, ক্লাস করতে দেন। ভিডিওটা পাইনি প্রথম ক্লাসের। ওকে ওকে, আমি একটু কথা বলি। তো আচ্ছা এখানে একটু কে যেন বললো যে আসলে ফটোশপে প্রবলেম হচ্ছে, ক্যানভাতে যাই। দেখেন পৃথিবীতে আপনারা অনেক জিনিস আছে, আমি আবারও বলছি যে আমরা যতই অত্যাধুনিক হই না কেন, এখনো মাঝে মধ্যে আমরা অনেকে হাতে ক্যালকুলেটর ইউজ করতে হয়। কখন? যদি ইমিডিয়েটলি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে ফোনের ক্যালকুলেটর আসলে স্যাটিসফাইড নয়। এখনো দেখবেন যে বিভিন্ন বিজনেসে ক্যালকুলেটর ইউজ করে। তো পুরাতন সব কিছু, জায়গায় করে স্যার, সব জায়গায় করে।
তো তাহলে অবশ্যই আমরা এখানে এটি মনে রাখতে হবে যে আপনি সব কিন্তু মানে রেডিমেড পাবেন না, ঠিক আছে? যেমন অনেকেই আছে দেখবেন যে বাজারে গিয়ে কিছু একটা কাপড় যদি না পায় তখন কাপড় কিনে নিয়ে এসে বাসায় তৈরি করে। আমি ফটোশপে আপনাদের এমন কিছু চাপাই দিব না যেটি আপনি করতে 2 বছর লাগবে বা 1 বছর লাগবে। আইয়ুব নবীন স্যার, আমাদের যারা অষ্টমতম ব্যাচের স্টুডেন্ট রয়েছেন তাদের মেইন ক্লাস রয়েছে, তো তারা এইখান থেকে যে ওইখানে ক্লাসে জয়েন করে যান। এটা ভিডিও পেয়ে যাবেন আপনারা, সাথে সাথে আপনারা ওইখানে জয়েন করে যান, মেইন ক্লাসে জয়েন করেন। জি জি ও আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু সে মুকুটের বিষয়টা বাদ রয়ে গেল। আচ্ছা, জি, একদম। এখন স্যার ওই যে আমি আপনাদের মুকুটের Please বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়নি স্যার। প্লিজ মুকুটের বিষয়টা বলতেছি। জি, স্যার। দেখেন, আমরা যদি কোনো কিছু খুব সহজ ভাবি, আসলে পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়, আবার কোনো কিছুই কঠিনও নয়। আর একটু আস্তে আস্তে বললেন না, দ্রুত একটু দৌড়াইতেছেন। আচ্ছা, আমাকে যখন আপনি আমাদের কাছে শিখে নিন, কোনো সমস্যা নেই, স্যারকে স্যারের মতো ক্লাস করতে দেন। কারণ শ্রীনাপা শুনেন, সমস্যা হলে ভিডিও তো পাবো আমরা, ভিডিওর মধ্যে আমি আমরা বাকিটা আরেকটা ক্লিয়ার বিষয় হবো। বলি, সেটা হচ্ছে কি, আর প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে ক্লাসের যে আমি যখন করি, ক্লাস থ্রু করতেছি, আমার কাছে মনে হচ্ছে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করতেছি, লাইক হচ্ছে কপি পেস্ট, নিউ পেজ। এখন পর্যন্ত কিন্তু আমি মানে জটিল কোনো প্রসঙ্গে যাইনি। জি তো স্যার, জি স্যার। ইতিমধ্যে আমাকে কল আসছিল, স্যার বলছে যে আপনাদের ওখান থেকে কল করে বলতেছে যে আপনারা, আচ্ছা আমি মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আপনারা আরেকটা ক্লাস মেবি জয়েন করতে হবে আজকেই। আচ্ছা স্যার অষ্টমতম ব্যাচের ক্লাস চলতেছে, তো ওরা আসলে মেইন ক্লাসে জয়েন করবে। আচ্ছা, মেইন ক্লাসে জয়েন করবে। আমি একটা বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে দেখেন, শুক্রবারে একটা ক্লাস, দেন মঙ্গলবারে, পরবর্তী আবার ক্লাস কবে হবে জানি না, এরকম করে আমার মনে হয় একটু লেন্দি হয়ে যাচ্ছে। সম্ভব হলে লাগাতার একটু ক্লাস করার একটু আমিও তো সেটাই ভাবছিলাম স্যার, স্যারকে বসে শেয়ার করে আমরা রেগুলার ক্লাস করব। আচ্ছা, স্যারের সাথে শেয়ার করে আপনারা একটু লাগাতার করেন, দরকার হলে 5টার জায়গায় 6টা ক্লাস হবে, অথবা 5টার মধ্যে কমপ্লিট হতে পারে। এটা আপনি মনে হয় ডিসকাস করলে ভালো হয় স্যার। এটা আমি আমাদের না এটি আমি যদি আলোচনা করি তাহলে মনে করবে যে আমার এটা ইচ্ছা, বা আমি কোনো কারণে হয়তো বা এঙ্গেজ থাকবো। আমরা আলোচনা করব স্যার। তো যে কোনো জিনিস একটা হয় কি, শীতল হয়ে যায়। যেমন শুক্রবারে শিখলেন, আবার ক্লাস নাই, আবার মঙ্গলবারের পর আবার কয়দিন নাই। তো এভাবে মনে হয় ডিফিকাল্ট স্যার, আসলে এটা তো problem লেগে হবে। করলে দ্রুত সময়ের মধ্যে করা যাবে স্যার। আমি আপনাদের 5টি ক্লাসই করাবো, 5টি ক্লাসের বেশি করাবো না, আর যদি প্রবলেম না থাকে। আর যদি মনে করেন যে না, স্যারের সাথে অনুমতিক্রমে হয়তো একটা ক্লাস বেরিয়ে গেছে বেশি ভালো করে শেখার জন্য, সমস্যা নাই। আচ্ছা, আমি 2 মিনিট, আমি হচ্ছে যদিও 3 বাজে, আপনারা ওখানে 5 মিনিট পরে জয়েন করলে তো প্রবলেম নাই, আছে না স্যার? আচ্ছা, ক্যানভাতে আমরা একটু একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমরা যখন ক্যানভাতে আসবো, আসার পরে দেখবেন যে এখানে হোম পেজে ফেসবুক কভার এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, দেখেন অটোমেটিক্যালি কিছু ফেসবুক আসছে, এবং খুব ক্রিয়েটিভ এবং 100% ইন্টারন্যাশনালি একটি মানে এই যে দেখেন, এটা হচ্ছে একটা মানে বিল্ডিং কনস্ট্রাকশন সেকশনের মতো কিছু ডিজাইন, হোম রিপেয়ার সার্ভিস, দেখছেন? যদিও ফুল স্টার অন হয় নাই, দেখছেন? এত সুন্দর একটা ডিজাইন আপনারা ফটোশপে, ইলাস্ট্রেটরে বা কোনো জায়গায় করতে গেলে 12টা বেজে যাবে, ঠিক আছে? অথচ এখানে খুব সহজে করতে পারবেন, একদম সিম্পল, কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন। তো এই যে দেখেন, এখানে আমাদের ফ্রিল্যান্সিং হেল্পের এখানে একটা লোগো আমি এনে রাখছি। তো এখানে এই ফ্রিল্যান্সিং হেল্পের যে লোগোটা, এইটাতে কি প্রবলেম বলেন তো? এখানে কেটে কেটে গেছে, এটি সলভ করার জন্য ফটোশপ লাগবে। আমি মূলত ফটোশপ শেখাবোই আপনাদের একদম প্রাইমারি লেভেলের,
সর্বোচ্চ 5টা জিনিস, 1 ক্রপ করা, 2 কালার কনভার্ট করা, এরকম কিছু, এর বাইরে কিছু শেখাবো না। ঠিক আছে? এখন দেখেন আপনারা ওই ক্লাসে চিন্তা করে প্রয়োজনে স্যারকে টেক্সট করেন যে স্যার আমরা হচ্ছে 10-এ জয়েন করব। ঠিক আছে? আমাকে প্লিজ 5টা মিনিট সময় দেন, আমি আপনাদের গ্রাফিক ডিজাইনের কিছু আইডিয়া শেয়ার করতেছি। ঠিক স্যার আছে? আপনি রানিং করে যান স্যার, কোনো সমস্যা নাই, করেন। আচ্ছা, এখন লেন্সিং হেল্প বিডি, আচ্ছা এইটা আমি ফটোশপে রান করলাম, মানে ওপেন করলাম। করার পরে কোনো কারণে এই ইমেজটা ওখানে যখন আমি ড্রাগ করতেছি এই ডিজাইনে, তখন কি হচ্ছে, কেটে যাচ্ছে, রাইট? জি স্যার। এখন এটা একটা ইস্যু, এটার জন্য যেটা করতে হয় সেটা ক্রপ করতে হয়, মনে রাখবেন কি করতে হয়, ক্রস করতে। ইমেজ ক্রপ করতে হয়। আর আরেকটা বিষয় হলো, কোনো কারণে যদি বলে বায়ার বা কোনো আপনার নিজের ইচ্ছা কারণে যে আমি এটাকে কালারটা চেঞ্জ করব, কেন জানি এই ডিজাইনটা রেড হওয়ার কারণে আমার এখানে রেড ম্যাচিং করতেছে না বা একটু দেখতে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে খুব সহজে এখানে কিন্তু মডিফাই করা যায়। খুব সহজে কি করা যায়, মডিফাই করা যায়। আমরা চাইলে এতটুকু লেখাটাকে আমরা সিলেকশন করে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আবার বললেন না স্যার কেমনে সিলেকশন করলেন, সব বিষয়ে আপনারা নজর দিতে পারবেন না। ঠিক আছে, নজর দিতে বলি নাই, আমি যে বিষয়গুলো বলবো সেটা। এখন আমি কন্ট্রোল ইউ প্রেস করছি কিবোর্ড থেকে, এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন আসছে। এই হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে যদি এটাকে আমরা দেখেন, অটো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? কখনো আকাশি কালার, কখনো পার্পল কালার, কখনো এই যে দেখেন এটা পার্পল, মেবি এটি হচ্ছে ব্লু। তাহলে দেখেন তো এত সহজে অনলাইন টুল অথবা ক্যানভা অথবা অন্য জায়গায় আপনারা কনভার্ট করতে পারবেন না স্যার, সম্ভব না স্যার। তো তাহলে আপনার তো বেসিক ফটোশপ জানতেই হবে ভাই। স্যার আমি আবারও বলি, আপনি চাইলেই এই মানে 20 শতাব্দীতে আপনি চাইলেই মানে হাতের কলম এবং একটা খাতা ফালাই দিতে পারবেন না, এখনো এত আধুনিক হয় নাই, কলম প্রয়োজন হয় আজও। সুতরাং কিছু কাজ করতে গেলে আপনার ব্যাকডেটের ফিরে যেতে হবে। আপনি ভাবেন না সবকিছু আপনি অনলাইনে করবেন, সবকিছু এআই দিয়ে করবেন, অসম্ভব। সো আমাকে আমার মতো কালার, মানে যে ক্লাসটা আছে আমার মনের মধ্যে যে আইডিয়া গুলো আছে, যে আমি আপনাদের একটা ভালো একটা ক্লাস প্রেজেন্টেশন করব যাতে করে আপনারা উপকৃত হন। Yes sir, continue please. জি স্যার। Please continue sir. স্যার আপনার ফুল ক্লাস দেখার পর আমরা যে জায়গায় বুঝবো না আমরা অবশ্যই আপনাকে জানাবো। আপনারা ইয়েস স্যার নো স্যার করতে করতে ক্লাসের 12টা বাজাইয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস করবে তারা সেটাও করতে দেন না। আচ্ছা ওকে, ঠিক বলছেন, আসলে স্যার যেভাবে শিখাইতে যাচ্ছে আমাদেরকে সেটা আমরা নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আজকের আচ্ছা বেশি বলছি। কি বলবো আমি, আমার কথা খালি ইয়েস স্যার নো স্যার না স্যার। আরে ভাই ক্লাসটা করেন আপনারা, স্যার যেভাবে করতেছে ওইভাবে বোঝার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে প্রশ্ন প্লিজ প্লিজ কেউ এখানে একটু অন্যভাবে নেবেন না বিষয়গুলো। আমি উত্তেজিত হবেন না, এটি এখানে একটা পরিবার, সবাই এক জায়গায় আছি। আমি হয়তো আপনারা উত্তেজিত হলে হবে কি, স্যার ভাববে যে আমার ক্লাসের হয়তো আমার ক্লাস ফ্লো করার প্রবলেম আছে ইত্যাদি, যার কারণে এখানে একটা হয়তো প্রবলেম ক্রিয়েট হয়েছে, এর জন্য আবার দায়ভারটা আমার উপরে চলে আসবে বা আমি মানসিকভাবে একটা হয়তো কষ্ট পেতে পারি। সো আপনারা প্লিজ সময় নেন। আর যদি কোনোভাবে স্যারের সাথে পারমিশন নিয়ে দেখা যাচ্ছে যে রাত 10টায় ক্লাস করা পসিবিলিটি হচ্ছে না, অন্য কোনো টাইম প্রপোজাল করেন আমাকে, আমি আপনাদের ক্লাস করাবো। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তার কোনো ব্যাপার নাই। আর অলরেডি 10:09 বেজে যায়, আপনারা 1 মিনিটের মধ্যে ওই ক্লাসটা জয়েন করেন যাতে করে ওই ক্লাসটা মিস না হয়। তো ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না, মনে করেন এই 2টা ক্লাস আপনাদের ফ্রি চলে গেছে, প্রয়োজনে আরো 5টা বাজেট রয়ে গেল। এরপরে কি কোনো আপনাদের কোনো আছে, সংশয় আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি লিভ নিচ্ছি। মূলত আসলে আপনাদের যেভাবে ক্লাসগুলো করাতে চাচ্ছি আমার মনে হয় আপনাদের একটা ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে এখন এখানে কথা বলার সুযোগ নেই, আপনারা লিভ নিয়ে ওই ক্লাসে জয়েন করেন, এখানে গ্যাদারিং করার জায়গা না। স্যার 1 নম্বর না হলে 8 নম্বর বেজে যাব, আমরা যাব না তো স্যার চলে গেছে, স্যার আমরাও যাব না। স্যার চলে গেছে, স্যার চলে গেছে। মাজেদুল ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না মাজেদ ভাই, এখানে আচ্ছা হামিদ ভাই, ভাই